হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো বলো। তো এখন বাজে 7টা আর আমি রেডি হচ্ছি এখন। আসলে যাব একটু অন্নপূর্ণা পূজা দেখতে। আজকে তো 5 তারিখ, তো 5 তারিখে ছিল অন্নপূর্ণা পুজো, তো সেই জন্য আমি রেডি হয়ে নিচ্ছিলাম। আর বাবান গেছে পড়তে, তো বাবানকে পড়া থেকে ছুটি দেবে, দেরি আছে, এখনও সময় হয়নি। তো পড়া হয়ে গেলে তারপরে ওকে নিয়ে যাব একটু চুল কাটাতে। চুলগুলো এত বড় হয়ে গেছে না, আর মানে দেখতে একদম বাজে লাগছে, তো সেই জন্য যাবো একটু ওকে চুল কাটাতে। চুল কাটিয়ে এনে তারপরে আমরা ঠাকুরতলা থেকে ঘুরে বাড়ি আসবো। তো ওখানে মানে পুজোটা আর কি সন্ধ্যা থেকে শুরু হবে, তো বাবা না এলে তো আর যাওয়া যাবে না, তো আমি তার জন্য একটু রেডি হয়ে নিচ্ছিলাম। তো দেখাচ্ছি রেডি হওয়ার পর, ঠিক আছে? তো আমি রেডি হয়ে নিয়েছিলাম, খুব বেশি কিছু মানে রেডি শেডি হয়নি, একটুখানি কাজল, একটুখানি আইলাইনার, এইসবই যা দিয়েছি। আসলে এতটা পরিমাণে গরম, এর ভেতরে আর সাজতে ইচ্ছা করে না। বাইরে বেরোলে যদিও বা একটু আছে ঠান্ডা হাওয়া, আর ঘরের ভেতর তো সেরকম কিছু নেই, তো প্রচণ্ড কষ্ট হয় গরমে খুব বেশি রেডি হলে। তো যেটা করেছি এটাই এনাফ। আর ম্যাম এখানে ফোনও করে দিয়েছে, আর আমি যাবো বাবানকে নিয়ে আসতে। তো বাবানকে নিয়ে একবারে ওই পথে আপনাদের দেখিয়ে নিয়ে আসছি। তো সবাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ঠিক আছে? আর কেমন লাগছে অবশ্যই সবাই জানান। তো বেরিয়ে পড়েছি রাস্তায়, আর এত আলো দিয়েছে, আলোতে একবারে মানে গোটা রাস্তাটা এত সুন্দর হয়েছে, কালারফুল কালারফুল। করে কী করছিলে? ওরা শেষ করে আইপিএলের ম্যাচ দেখছিলাম। তাহলে এটাইও করছিল, আমি ওদিকে রেডি হয়ে বসে আছি আর ও আইপিএলের ম্যাচ দেখছে। চলো চুল কাটিং করতে যাব। ঘুরতে যাবে তো তারপর? হ্যাঁ, ঘুরতে যাবো তারপরে। এই যে এত বড় বড় হয়েছে চুলগুলো, ওই জন্য ওগুলো কাটিয়ে নিয়ে তবে যাবো বাড়ি। আমি মুখ নাতি। কতটা সুন্দর করে সাজিয়েছে দেখতেই পাচ্ছ। আর এই যে এর চুলটা কাটা হয়ে গেছে, একটুখানি জুম করে দেখাই। বেশ ভালো লাগছে, আর খুব সুন্দর করে সাজানো, চারদিকটা একবারে লাইটিং দিয়ে। কেমন লাগছে বলো? ভালো লাগছে? তো আমাদের তো আসতে একটু লেট হয়ে গেছে, তো এখানে সন্ধ্যাবেলা ছিল পুজো, আর অনেকটাই রাত্রির, এখন 8:30 বাজে। তো পুজো কমপ্লিট করে সবাই চলে গেছে, আর এখন ফাঁকাই আছে। আমি তো তোমাদের দেখালাম। আর সত্যি কথা বলতে আমার মনটা একটু খারাপ হয়ে গেছে, কেউ নেই। কী করবো বলো, দেরি হয়ে গেলে পাপানের চুল কাটিয়ে নিয়ে আসতে একটু তো লেট হয়ে যাবে। তো যাই হোক, ঠাকুর তো দেখালেনি কেমন হয়েছে। আর এটা হচ্ছে একটা ক্লাবের ভেতরে পুজোটা, তো এখানে সব রকম পুজোই হয়, খুব সুন্দর করে হয়। তো আরেকবার দেখিয়ে দিই, দেখো চারদিকটা কতটা সুন্দর লাইটিংয়ে লাইটিংয়ে। আর মায়ের মূর্তিটা তো সেই লাগছে, বলার মতো না, কি সুন্দর না, খুব সুন্দর লাগছে মূর্তিটা। মাথার উপরে দিয়ে রেখেছিল ফ্যানটা। তো এখন চলে যাব বাড়ি। তো এখানে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, সেই জন্য রাস্তায় আছে আজকে প্রচুর পরিমাণে ভিড়, কেননা কালকে আছে রামনবমীর পুজো, তো তার জন্য সব কিছু লাইটিং থেকে আর সব কিছু মানে টানানো হচ্ছে। তো তো যাই হোক,
আজকের পুজোটা তো ভালো হলো না, কালকেরটা অবশ্যই ভালো হবে। সবাইকে জানাই শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।